দর্শক বন্ধুরা ফ্যাক্ট টু বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন। দর্শক বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের নীল চিতা মানে ইয়ামা R3 দাম অন্য সব বাইকের তুলনায় এত বেশি কেন? ইয়ামা R3 সামান্য একটি 300 সিসির একটি বাইক, তবে এই বাইকটার দাম কাওয়াসাকি নিনজা 400 এর থেকে অনেক বেশি। তাহলে দর্শক বন্ধুরা কিভাবে সম্ভব হতে পারে কাওয়াসাকি 400 সিসির বাইকের থেকে ইয়ামা R3 দাম অনেক বেশি? এই বাইকের মধ্যে নতুন কি আছে বা বাইকটা কতটা বেশি শক্তিশালী বা এর সর্বোচ্চ গতি কত, এই সব কিছু প্রশ্নের উত্তর আজকে ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এর সাথেই আপনারা জেনে যাবেন যে বাইকটার দাম এত বেশি কেন। তাহলে দর্শক বন্ধুরা বেশি দেরি না করে আজকে ভিডিওটাকে শুরু করা যাক। তো দেখুন দর্শক বন্ধুরা, প্রথমেই বলে রাখি আমাদের নীল চিতা মানে ইয়ামা R3 কে প্রথমবার 2015 সালে লঞ্চ করে দিয়েছিল। তবে 2015 সালে কিছু মাস পরই আমাদের ভারতীয় গভর্নমেন্ট থেকে BS6 এর মডেলকে লাগু করতেই ইয়ামা R3 কে সম্পূর্ণভাবে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়, কারণ ইয়ামাওয়ালার কাছে BS6 এর কোনো ইয়ামা R3 মডেল ছিলই না এবং ইয়ামা R3 কে প্রথমবার লঞ্চ করা হয়েছে 2015 সালের মধ্যেই। তো কোনো রকম ভাবেই সম্ভব ছিল না যে বাইকের মধ্যে নতুন আপডেট দিয়ে BS6 এর মডেলকে তখনই লঞ্চ করা যাবে। তো কিছু সময়ের জন্য এই বাইকটাকে সম্পূর্ণভাবে ইয়ামা কোম্পানি ডিসকন্টিনিউ করে দিল ভারতবর্ষ থেকে। তবে ইয়ামাওয়ালারা হার মানেনি এবং 2023 সালের মধ্যে এই বাইকটা BS6 এর মডেলকে লঞ্চ করে দিয়েছে। এই বাইকটাকে আপনারা কতকটা R6 এর মতন দেখতে পাবেন, তবে R6 এর মতন দেখতে হলেও বাইকটা আগের থেকে অনেক বেশি অ্যাডভান্স। তবে দর্শক বন্ধুরা এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 321 সিসির লিকুইড কুলিং প্যারালাল টুইন ইঞ্জিন। আপনারা ইয়ামা R3 কে ছেড়ে যদি অন্য সব 300 সিসির বাইককে দেখেন তাহলে ওর মধ্যে ব্যবহার করে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন। তবে যেরকম ইয়ামাওয়ালাদের R15 সব থেকে একটি শক্তিশালী বাইক, তো সেই হিসাবে R3 কে অনেক শক্তিশালী করার জন্য এর মধ্যে প্যারালাল টুইন ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে এবং এই ইঞ্জিন আপনাকে 10,750 RPM এর সাথে 29 NMs টর্ক জেনারেট করতে অনেক সাহায্য করে এবং এই শক্তির সাথে বাইক খুব সহজেই 181 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয়। তবে দর্শক বন্ধুরা আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই বাইকটার মধ্যে এতটা বেশি শক্তি আছে যে 500 এবং 400 সিসি বাইককে খুব সহজেই হারিয়ে দিতে পারে। এর সাথেই আপনি বাইকের মধ্যে কমফোর্ট ফিচার্স এর নামে পাবেন ডুয়েল চ্যানেল ABS TFT স্ক্রিন উইথ স্মার্টফোন কানেক্টিভিটি এবং বাইকের মধ্যে যেটা সব থেকে বেশি দরকার হয়ে থাকে সেটা হচ্ছে কুইক শিফটার এবং 2 নম্বর হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। এই দুটো খুব গুরুত্বপূর্ণ ফিচার্সের সাথে আরো অগন্তি ফিচার্স বাইকের মধ্যে ভরা আছে যেটা আপনার রাইডকে খুব আরামদায়ক করে তোলে। এবার এই টাইমে যদি ইয়ামা R3 কে আপনি ছেড়ে অন্য 400 এবং 300 সিসি বাইককে দেখেন তাহলে আপনি এত ফিচার্স এত পাওয়ার এসব কিছুই পাবেন না এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন এপ্রিলে RS 457 কে ইয়ামা R3 খুব সহজেই হারিয়ে দিতে পারে। এবার বাইকের মধ্যে অগন্তি পাওয়ার এবং অগন্তি ফিচার আছে, তো এই সব কিছু মিলিয়ে বাইকের দাম তো একটু বেশি হবেই এবং ইয়ামা R3 এক্সশোরুম চালু হয়ে থাকে 4,65,000 থেকে এবং এই টাকার মধ্যে আপনি খুব সহজেই কাওয়াসাকি নিনজা 400 পর্যন্ত কিনে নিতে পারবেন। বাকি এর পরের পার্টের মধ্যে এই বাইকটা কেনা ভালো হবে নাকি খারাপ সম্পূর্ণভাবে আপনাকে বলে দেবো, কিন্তু তারা যদি ভিডিও দেখে ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না। দেখা হবে নেক্সট পার্টের ওপর, ততক্ষণ বাই বাই।